আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর গণিতে 2.1 এর 13 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা বলতে গেলে বার্ষিক থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অঙ্কটা প্রতিবারই পড়ে। এমনকি বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে অঙ্ক পড়ে। তো এই অঙ্কটা খুব সহজেই আমরা করতে পারি। এখানে বলেছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1। ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে দেখেন যে শব্দগুলো আমার কাছে নতুন, 18 ক্যারেট একটা নতুন, আর এখানে 20 গ্রাম তো জানাই আছে। এখানে অনুপাত শব্দটা আমার কাছে নতুন লাগছে। অনুপাত মানে কি? অনুপাত মানে এক ধরনের ভগ্নাংশ। অনুপাত মানে কি? এক ধরনের ভগ্নাংশ। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ভগ্নাংশ আমরা লব বাই হর শিখেছি না? লব বাই হর শিখেছি না, যে উপরে লব থাকে নিচে হর থাকে। এখানে দেখো 3:1, তো আমরা এটাকে কি লিখবো? 3/1। ঠিক আছে, 3:1 কে কি লিখবো? 3/1। কারণ কি? অনুপাত এক ধরনের ভগ্নাংশ। তাহলে এখন এখানে আমি কি পড়বো, যে 18 ক্যারেট, তাহলে কি স্যার 18 ক্যারেটটা কি? 18 ক্যারেট হচ্ছে একটা সোনার নাম। তুমি যদি এভাবে দেখো যে তোমার আম্মু আব্বুকে জিজ্ঞাসা করবা 18 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট, এমনকি 14 ক্যারেটে আছে। তো 18 ক্যারেট একটা ধরে নাও যে এটা একটা সোনার নাম। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে কনফিউজ করার জন্য এটা বলা হয়েছে। যদি জিজ্ঞাসা করো স্যার এটা কেন এই নামটা, যদি কখনো মনে হয়, তাহলে এটা বুঝে নিবা 18 ক্যারেট মানে হচ্ছে 24টা যদি তোমার টোটাল সংখ্যা হয়, মানে তুমি ধরো যে পরীক্ষাতে 24 মার্কের, তো 24 মার্কের মধ্যে তুমি 18 মার্ক পেয়েছো। কত মার্ক পেয়েছো? 18 মার্ক পেয়েছো। তো 24 মার্কের মধ্যে 18 মার্ক পেলে এটাই হচ্ছে সোনার পরিমাণ। মানে তুমি সোনাটা 24 জনের মধ্যে 18টা হচ্ছে কি সোনা আছে, আর বাকিটা কি আছে স্যার? বাকিটা আছে খাদ। বাকিটা কি আছে দেখো? খাদ। খাদ মানে যেটা সোনা না, যেটা দাম কম, যেটা কোনো মূল্য থাকে না। যেমন ধরো সোনা থেকে, এখন সোনাটা যেমন কি, যেমন স্যার যদি আমি 24-এর মধ্যে 24 পাই, এটাকে বলবো 24 ক্যারেট। এটাই কি বলবো? 24 ক্যারেট। কারণ কি? 24-এর মধ্যে 24 পাচ্ছি, মানে এটা স্যার একেবারে কি খাঁটি সোনা? এর মধ্যে কোনো খাদ নেই, মানে এক্সট্রা অংশটা নেই? হ্যাঁ অবশ্যই। তাহলে স্যার আমরা 24 ক্যারেট ব্যবহার করি না কেন? কারণ 24 ক্যারেট যখন ব্যবহার করতে যাবা, দেখবা যেটা কি যাবে, বাকিয়ে যাবে। অনেক নরম সোনা, কিন্তু নরম হয়। এই খাদের পরিমাণ যদি বেশি হয়, সোনাটা শক্ত হবে। তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে হয় 22 ক্যারেট করে, আর না হয় 20 ক্যারেট করে। 22 ক্যারেট কেন? 22 ক্যারেট হলে একটু শক্ত হয়ে থাকবে, বুঝতে পেরেছো? আর 24 ক্যারেট মানে একেবারেই খাঁটি খাঁটি সোনা। তাহলে ক্যারেট সম্পর্কে ধারণা গেছে। স্যার ক্যারেট নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে না স্যার। 18 ক্যারেট মানে 24/18, মানে 18/24। 24-এর মধ্যে 18টা সোনা, বাকি 6টা হচ্ছে এক্সট্রা জিনিস, খাদ। স্যার খাদ আবার কি? খাদ হচ্ছে তোমার যে হতে পারে, সেটা কপার দিতে পারে, তামা দিতে পারে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ক্যারেট নিয়ে ঝামেলা নেই। এখন তাহলে স্যার আমি এটা তাহলে ঢেকে দিই, তাহলে এটা কি দিই? ঢেকে দিলাম। এখন 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত। তাহলে আমার এখানে বলছে টোটাল ওজনটা হচ্ছে, মানে মোট ওজন। তাহলে স্যার মোট ওজন হচ্ছে 20 গ্রাম। কিসের? গহনার। কিসের স্যার? গহনার মোট ওজন 20 গ্রাম। সোনা ও খাদের অনুপাত হচ্ছে 3:1। মানে যে যা যা দেওয়া আছে সেটা লিখে দিবা। সোনা ও খাদের অনুপাত, অনুপাতটা হচ্ছে 3:1। মানে স্যার সোনা আর খাদ 3:1 আছে, মানে 3/1 আছে। সোনা বাই খাদ ইকুয়াল টু 3/1। তাহলে আমি কি করতে পারি? যেহেতু এটা মোট ওজন, যেহেতু এটা মোট ওজন দেওয়া আছে, তাহলে আমি মোট অনুপাতটাও বের করে নিই। তাহলে আমার ক্ষেত্রে না এটা সুবিধা হবে। দেখো মোট অনুপাত, তুমি যদি একটু আমি করতে থাকি, তুমি ফলো করো, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে 3+1 কত হয়? 4। কত হলো স্যার? 4। এখন দেখো তো, এই 4টা হচ্ছে মোট। এই যে এটার সাথে একটু সাদৃশ্যতা আছে, এটার সাথে কি আছে? সাদৃশ্যতা আছে। তাহলে তুমি বলো তো, যে আমাকে বলেছে সোনার পরিমাণ নির্ণয় করতে, না? তাহলে সোনার পরিমাণ স্যার 4-এর মধ্যে, মানে মোটের মধ্যে তুমি সোনা কতখানি এসছে স্যার? সোনা এসছে স্যার 3। আর 4-এর মধ্যে খাদ কত এসছে? 1, তাই না? মানে তুমি যদি 4 মার্কের মধ্যে সোনা কত মার্ক পেয়েছে? 3 মার্ক। আর খাদ কত মার্ক পেয়েছে? খাদের পরিমাণ স্যার খাদ পেয়েছে এই
4-এর মধ্যে 1 পেয়েছে স্যার। 4-এর মধ্যে কত পেয়েছে? 1। এখন এর মোট ওজনটা কত? 20 গ্রাম না? তুমি কি করে, তো দুটাতে গুণিত 20 গুণিত 20, 4 পাচ্ছে 20, 3 পাচ্ছে 15 গ্রাম। তাহলে সোনা কত গ্রাম আছে? 15 গ্রাম। 4 পাচ্ছে 20, 5 একে 5, 5 গ্রাম। মানে এই 20 গ্রামের মধ্যে সোনা আছে 15 গ্রাম, খাদ আছে 5 গ্রাম। তো আমি মনে করি যে প্রথম থেকেই যদি এইসব বেসিক জিনিস জানা থাকে না, 8-এর সামনে বৃত্তি মানে 6, 7, 8, তুমি যদি 6, 7 ভালো করে না পড়ো 8-এর একটুখানি বুঝতে পারবে না। তার জন্য 6 থেকে খুব ভালো মতো খুঁটি নাটি দেখে কোথায় থেকে কি এসছে এটা যদি তুমি বুঝতে পারো, ইনশাআল্লাহ তোমার বৃত্তি হবেই হবে। আর এখন থেকেই ভেরি ভেরি অ্যাটেনশন দিয়ে রাখতে হবে প্রত্যেকটা বিষয়ে। এটা কেন হলো, কি জন্য হলো, প্রশ্ন করো, প্রশ্ন করো। ভুল আমার কাছে করো, ভুল অন্য জায়গাতে পরীক্ষা দিতে দিতে করো। তাহলে দেখবা কি হবে, তোমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে সমস্যা সমাধান করার ক্যাপাবিলিটি তৈরি হবে। তো আমার অঙ্কটা এখানেই, তোমরা বাসাতে একবার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমার এটা বিভিন্ন পরীক্ষামূলক পরীক্ষায় কাজে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।